আস্তে কথা আমি কেন বলবো? আমি তো তোমার মতো জুজু হয়ে বাড়িতে থাকি না। করোড় যদি শোনার হয় শোনো, আমি চাই শোনো। ভালো থাকবে কি করে? 37 বছর কেটে গেল, কই এখনো তো নিজেদের বাড়ির গৃহপ্রবেশের নিমন্ত্রণের পত্র পেলাম না। না না আশা, তুমি ভালো করে জিজ্ঞেস করো আমাদের নিমন্ত্রণ না করে কোন কোটি টাকার বাংলায় ওনারা থাকছেন এখন। এই আমি কমলা গুহ, শ্রীনিবাস গুহর স্ত্রী, আজ এই প্রতিজ্ঞা করছি যে এই বাড়ির চাইতে অনেক বড় বাড়ি আমি একদিন বানাবো। আর সেই দিন গৃহপ্রবেশে এসে তোমাদের সকলকে আমি নেমন্তন্ন করে যাব। তার আগে এই বাড়িতে আমি এক পাও রাখবো না। কমলা, এবার জেদটা ছেড়ে দাও না গো। 37টা বছর ধরে তুমি এই জেদ করে রাগ করে নিজের বাপের বাড়ির মানুষগুলোর থেকে মুখ ফিরিয়ে আছো। এত জেদ ভালো নয় বোন। জেদ নয় বৌদি, প্রতিজ্ঞা। 37 বছর পুরনো এক প্রতিজ্ঞা। যদি সেই প্রতিজ্ঞা পূরণ করতে না পারি তাহলে সবার আগে তো আমি নিজের চোখেই ছোট হয়ে যাব, তাই না? বাড়ি আমি বানাবোই, আর যেদিন বানাবো যাব আমার বাপের বাড়ি প্রথম নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে। 37টা বছর ধরে কি কি ঘটে গেছে তোমার কোনো ধারণা নেই কমলা। কেন, কি কি হয়েছে? আশা, রাস্তাঘাটে দাঁড়িয়ে এসব কথা বলার কোনো মানে হয় না, আর বলে কোনো লাভও নেই। তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখা ভালো, আমি এখন আর কোনো গৃহপ্রবেশের নিমন্ত্রণের আশাই করছি না। আমাদের অনেকটা সময় নষ্ট হলো। আশা, চলো পুজো দিতে হবে। কমলা শোনো, কমলা আমার কথা। হ্যাঁ গো, সত্যিটা জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য নয়? উনি তো এই মেয়েটারও বাবা। তো যদি আমাদের পরিবারের কেউ হতো তাহলে নিশ্চয়ই জানাতাম। আমি এমনিতেই অচেনা মানুষদের সঙ্গে একটু কম কথা বলি, বিশেষ করে কোনো ভিখিরির সঙ্গে তো নয়। আর কি জানাতাম? ওর জন্যই তো, ওর জন্য বাবা আজ সারা জীবনের মতো হুইল চেয়ারে বন্দী হয়ে গেলেন, ওর জন্য। আমার কথা বাদ দাও, বাবা নিজে আর কোনোদিন ওই মেয়ের মুখ দর্শন করতে চান না। 37 বছর কেটে গেল, কই এখনো তো নিজেদের বাড়ির গৃহপ্রবেশের নিমন্ত্রণের পত্র পেলাম না। এই ছেলে, ওটা দিয়ে দাও, দিয়ে দাও। ওটা আশীর্বাদী শাড়ি আমার মেয়ের জন্য, ওটা দিয়ে দাও। কাকিমা, উনি তো ঠিক করে হাঁটতেও পারছেন না। কাকিমা, 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 সাবধানে। কি হয়েছে আপনার? আসুন এদিকে, আসুন, আসুন, বসবেন, আসুন, আসুন, আস্তে। আপনার মাথা ঘুরছে? মাথাটা একটু ঘুরছে, মাথাটা একটু ঘুরছে। আপনি এখানেই বসবেন, কোথাও যাবেন না। 1 মিনিটে আসছি, আমি দৌড়ে যাবো, ছুটে আসবো, কোথাও যাবেন না কিন্তু। নিন, জলটা ডক করে খেয়ে নিন। এবার একটু মুখে চোখে ছিটিয়ে নিন, ভালো লাগবে। নিন নিন নিন। আপনি আমাকে চিনতে পারছেন? আরে বাবা, সেদিন তো আপনার সাথে দেখা হলো না, এই মন্দিরেই তো। আপনার ওই মানত করা শাড়িটা, যেটা দিয়ে আমি কয়েকজনকে পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দিলাম, আপনার ওই শাড়িটা সেদিনকে আমাকে প্রাণে বাঁচিয়ে নিয়েছিল, জানেন তো। যাকে, আপনি এখন ঠিক আছেন? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আরে আরে, কি করছেন? কি বসুন। ঠিক আছে বাবু। আরে কাকিমা, কাকিমা, আপনি তো ঠিক মতন হাঁটতেও পারছেন না। বাড়ি যাওয়ার কিসের এত তাড়া আপনার? আরে কথাটা তো শুনুন কাকিমা। আজব মহিলা তো। কাকিমা, 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 দেখুন, আপনাকে দেখে কিন্তু আমার একদম ঠিক লাগছে না। আপনার পা টলছে, মাথা ঘুরছে, আপনি বাড়ি যাবেন কি করে? দেখুন, আমার বাইক আছে, চলুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই বাবা, আমি ঠিক আছি, আমি অটো পেয়ে যাব। অটো?
মন্দিরের বাইরে যা গ্যাঞ্জাম, আপনি মন্দিরের ভেতরে ভগবানের দর্শন পেলেও পেতে পারেন, কিন্তু মন্দিরের বাইরে ফাঁকা অটো পাবেন না। তার চেয়ে বড় কথা কি জানেন, মানুষকে সাহায্য করার সুযোগ একবার যদি এই আদিত্য চক্রবর্তী পায়, তাহলে সেটা সে হাতছাড়া করে না। এটাকে আপনি আমার ভালো মানসিকতা বলুন আর জেদ, যা ভাবার ভাবুন। একবার যখন বলে দিয়েছি আপনাকে নামিয়ে দিয়ে আসবো, তার মানে নামিয়ে দিয়ে আসবো, ব্যাস। চলুন তো, চলুন চলুন চলুন। শোনো না, তুমি কেন এত ব্যস্ত হচ্ছ বাবা? আমি বললাম তো আমি চলে যাব। সেদিনকে আপনার জন্য আমি প্রাণে বেঁচেছি, স্পেশালি আপনার ওই শাড়িটার জন্য। ধরে প্রাণটা আছে বলেই তো ব্যস্ত হতে পারছি নাকি। সঞ্চিতা! 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 কি করছো তুমি? কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? একদম ছবে না আমাকে। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস কি জানো তো? তোমার মতো একজন মেরুদণ্ডহীন মানুষকে বিয়ে করা। হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। একটা কাজ তো ঠিক করে করতে পারো না, কারণ মুরুবি নেই। না 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 না, ভুল বললাম। বাবার সামনে তো তুমি দিব্যি মিউ করতে পারো। মিউ করা এই সবগুলোতে না তুমি জাস্ট এক্সপার্ট, তোমার কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। কেন থামাচ্ছ আমাকে? একদম চুপ করবো না। তোমার ছোট ভাই তোমার নাকের ডগা দিয়ে এই বাড়ির সব কিছু কেড়ে নেবে। এই জায়গায় ও রাজ করবে, এই বাড়িতে রাজ করবে। আর তুমি তুমি একইভাবে ওর সামনে মিউ করবে। সারাটা জীবন তুমি মিউ করবে। তুমি আর কিচ্ছু করতে পারো না সৌগত, তুমি কিচ্ছু করতে পারো না, কিচ্ছু করতে পারো না। সৌগত, সৌগত, আমার কথাটা শোনো। তুমি এখানে একটু বসো প্লিজ, প্লিজ। দেখো, আমি তোমার খুব ভালো চাই, আমাদের দুজনের ভালো চাই। ওই জন্য বলছি, জল মাথার উপর ওঠার আগে পুরো সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। তুমি তো সঞ্চিতা, দয়া করে একটু আস্তে কথা বলে, একটু আস্তে কথা বলবো কেন? আমি আস্তে কেন কথা বলবো? আস্তে কথা আমি কেন বলবো? আমি তো তোমার মতো জুজু হয়ে বাড়িতে থাকি না। করোড় যদি শোনার হয় শোনো, আমি চাই শুনুক। এই তোমার ছোট ভাইকে গিয়ে বলো বাবার নামে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসতে। আমার ঘরে কেন এই ধরনের দায়িত্বগুলো পড়াতে যাস? বুঝতেই পারি না কেন পড়ে। ইলেকশনে জিতলে ক্রেডিট নেবেও, আর আমরা দুটিতে হাতে বাটি নিয়ে বসে থাকবো, বাটি নিয়ে বসে থাকবো। দাবড়াবে না আমাকে, একদম দাবড়াবে না সৌগত। তোমার বাবা ভাই তাদের সামনে যখন তুমি মুখে কুলু পেতে সবসময় বসে থাকতে পারো, তাহলে আমি এখন যে কথাগুলো বললাম বা বলবো, মুখ বন্ধ করে তোমায় শুনতে হবে। জাস্ট মুখ বন্ধ।